আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনেকের এনআইডি কার্ডের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, বিশেষ করে নামের বা বয়সের ভুল থাকার কারণে আমরা অনেকেই পাসপোর্ট করতে পারি না, ই পাসপোর্ট। বিশেষ করে যারা কিনা প্রবাস থেকে আমরা ই পাসপোর্ট করতে যাই, তারা কিন্তু এনআইডি কার্ডের তথ্যের ভুল থাকার কারণে কিন্তু আমরা স্মার্ট কার্ডের সংশোধন না করার কারণে ই পাসপোর্টটা করতে পারি না। এবং অনেকেই দেশে বর্তমানে আছেন, বাট আপনি ই পাসপোর্ট করবেন, আপনার পর্যাপ্ত বয়স হয়ে গেছে, কিন্তু আপনি কিভাবে ই পাসপোর্ট করবেন? আপনার বয়সের সাথে তো মিলতেছে না, ইসে সার্টিফিকেটের সাথে বা বিভিন্ন কাগজপত্রের সাথে, বা আপনি চাচ্ছেন যে আপনার বয়সটা সংশোধন করে তারপরে সঠিক একটা ডকুমেন্টের মাধ্যমে আপনি আপনার ই পাসপোর্টটা তৈরি করেন। তো সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আপনি আপনার স্মার্ট কার্ড বা এনআইডি কার্ডের তথ্য সংশোধন করতে পারেন। এবং যে কোনো তথ্য আপনার যদি প্রপারলি ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেই কারো কাছে যাইতে হবে না, নিজেরটা নিজেই সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং আপনার যদি সবগুলো ডকুমেন্ট সঠিক থাকে, তাহলে অবশ্যই এক সপ্তাহ বা 10-20 দিন বা 1 মাস, এটা হচ্ছে আপনার ডিপেন্ড করবে যে আপনার কি সমস্যা এবং সেই সমস্যাটা কত বড় নাকি ছোট, এটার উপর হচ্ছে আপনার বিষয়টা ডিপেন্ড করবে। যত ছোট সমস্যা হবে তত দ্রুত সমাধান পাবেন, আর যত বড় সমস্যা হবে তত সময় নিয়ে আপনার সমস্যাটা সমাধান হয়ে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, প্রপারলি ভিডিওটা দেখলে আপনারা নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে যারা কিনা নিজে অ্যাপ্লিকেশন করতে না পারবেন বা এই বিষয়ে ভালো বোঝেন না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবো যে যারা কিনা বোঝে, সেটা যেই হতে পারে আপনি আমার ভিডিও দেখেও ফলো করতে পারেন, অথবা আপনি আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, অথবা যে কোনো দোকানদারের সাথেও কন্ট্যাক্ট করে কাজগুলো করাইতে পারেন। আর যদি আমার মাধ্যমে করাইতে চান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং এই ভিডিওর কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তো সেই সাথে আপনারা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে যে কোনো সার্ভিস, আমার এই চ্যানেলে দেওয়া যে কোনো সার্ভিস আমার কাছ থেকে আপনারা অনায়াসে নিতে পারবেন। এবং কি ডকুমেন্ট লাগবে যাবতীয় বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব। সেই সকল ডকুমেন্ট যদি আপনারা দেন, তাহলে খুবই সামান্য টাকার মাধ্যমে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবেন এবং আপনার তথ্য সংশোধন করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিও যাওয়ার আগে আরেকটা কথা না বললেন, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। তো আপনারা চাইলে এটা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে করতে পারেন, আবার চাইলে মোবাইলের স্ক্রিনের মাধ্যমে করতে পারেন। তো বড় স্ক্রিনে করলে আসলে কাজটা সুবিধা হবে এবং সুন্দরভাবে আপনারা দেখে শুনে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। কারণ যেহেতু এটা একটা সেন্সিটিভ বিষয়, সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে কারো ল্যাপটপ বা কম্পিউটার হাওলাত নিয়ে বা যে কোনো মাধ্যমে বড় স্ক্রিনে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্যই বেটার হবে। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লগ ইন করে ঢুকে নিয়েছিলাম। তো আপনারা কিভাবে লগ ইন করবেন? শুরুতে হচ্ছে আপনাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে এবং সেটা দিয়ে এবং এখানে ক্যাপচার কোড দিয়ে লগ ইন করলে আপনারা ভিতরে ঢুকতে পারবেন। তো অনেকে হচ্ছে কিভাবে সেটা রেজিস্ট্রেশন করতে হয় সেটা জানেন না। তো এটা রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে আপনাদেরকে এই উপরে অ্যাকাউন্ট নেই এই অপশনে রেজিস্ট্রেশন করুন, এটাতে ক্লিক করতে হবে এবং এটার ভিতরে আপনি আপনার ডিটেলস দিয়ে ফেস ভেরিফিকেশনের মাধ্যমে একবার পাসওয়ার্ড সেট করে নিলে পরবর্তীতে আর আপনি ফেস ভেরিফিকেশনের প্রয়োজন হবে না, জাস্ট শুধু ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলে আপনারা লগ ইন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে এই যে ব্যক্তির তথ্যটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আব্দুর রব, তার কিন্তু আমি একবার নাম এবং বয়স এটা সংশোধন করেছিলাম। তো এখন হচ্ছে তার এই এনআইডি কার্ডের ভিতরে আমি তার জন্ম নিবন্ধন নাম্বার এবং রক্তের গ্রুপ এই দুইটা জিনিস অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য এডিটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সংশোধনের জন্য যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, তো কত টাকা চার্জ সেটা কিভাবে জানবেন? জানার জন্য এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার যে ধরন আছে সেই ধরনটা সিলেক্ট করলেই বুঝতে পারবেন যে আপনার কত টাকা রিচার্জ করতে হবে আপনার এনআইডি কার্ডের উপরে। এবং সেই এনআইডি কার্ডের উপরে রিচার্জ করার জন্য যে মাধ্যমগুলো, সেই মাধ্যমগুলো কিন্তু নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 9 পর্যন্ত যে অপশনগুলো দেওয়া আছে, এখানে যে কোনো একটাতে আপনারা ঢুকে সেখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিয়ে পেমেন্ট করলে কিন্তু আপনার এনআইডি কার্ডের উপরে টাকাটা রিচার্জ হয়ে যাবে। এবং টাকা রিচার্জ করার পরে 30 মিনিট পর্যন্ত আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। এর পূর্বে করলে কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ নাও হইতে পারে। তো তারপর হচ্ছে আপনাদেরকে এখান থেকে বহালে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যেতে হবে, ঠিক আছে? তো আমি হচ্ছে এখন বহালে ক্লিক করে দিলাম। বহালে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে। তো তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে আপনারা এডিট অপশন পাবেন এবং এডিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা যেই তথ্যগুলো সংশোধন করতে চাচ্ছেন সেটাতে টিক চিহ্ন দিতে হবে। আমি যেহেতু রক্তের গ্রুপ অ্যাড করবো এবং জন্ম নিবন্ধন নাম্বার অ্যাড করব,
এখানে আমি এই দুইটা জিনিস টিক চিহ্ন দিয়ে দিলাম। আপনারা আপনার যেই তথ্যটা সংশোধন করতে চাচ্ছেন সেটাতে ক্লিক করে দিলেই সেখানে এডিট করতে পারবেন, সেখানে কোনো কিছু যুক্তও করতে পারবেন চাইলে, আবার কোনো কিছু ডিলিটও করতে পারবেন। তো প্রথমত হচ্ছে এইভাবে আপনারা আপনাদের কাজটা সম্পূর্ণ করে নেবেন এবং খুব কেয়ারফুলি এখানে আপনাদের তথ্যটা দিতে হবে। যদি কিনা আপনি ভুল করেন এবং ভুলভাবে অ্যাপ্লিকেশন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি যখন আবারও অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আরও ঝামেলা বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে দেওয়ার পরে আমার পূর্বে কোনো ধরনের রক্তের গ্রুপ বা জন্ম নিবন্ধন ছিল না। হাতের বাম সাইডে হচ্ছে আমার পূর্বের অপশন দেখাচ্ছে এবং পরবর্তীতে আমি কি চাই সেটা দেখাচ্ছে। তো তারপরে পরবর্তীতে দিয়ে দেওয়ার পরে হচ্ছে ট্রানজ্যাকশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলার আর একটা হচ্ছে রেগুলার স্মার্ট। আমি হচ্ছে রেগুলার স্মার্ট কার্ড যেটা আছে এটাতে দিয়ে দিলাম। এটাতে দেওয়ার পরে হচ্ছে এখন আপনারা যে সার্টিফিকেটগুলো আছে বা যে ডকুমেন্টগুলো আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এটা সিলেক্ট করার জন্য হচ্ছে এই অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যেই সার্টিফিকেট, জন্ম নিবন্ধন নাম্বার বা পাসপোর্ট বা যেই ডকুমেন্টগুলো আছে সেটা হচ্ছে এখান থেকে আপনারা তথ্যগুলা বেছে নেবেন যে আপনি কোনটা দিতে চাচ্ছেন। আমি হচ্ছে এখানে প্রথমত হচ্ছে বার্থ সার্টিফিকেট এটা দিতে পারি। তারপর হচ্ছে আমার যে পাসপোর্ট আছে পাসপোর্টের সামনের যে টু পার্ট আছে এটা আলাদা আলাদা করে আপনাদেরকে দিতে হবে, একসাথে দিলে কিন্তু হবে না। অবশ্যই এখানে 2 পেজ আলাদা আলাদা করে কেটে তারপরে দিতে হবে, ঠিক আছে? অনেকে হচ্ছে একসাথে দিয়ে দিতে চান, তো এখানে কিন্তু অপশন যেহেতু দেওয়া আছে এটা আপনাদেরকে ফলো করতে হবে। তো আমি এখন এখান থেকে আমার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিয়ে নিতেছি, আপনারা আপনাদের তথ্যগুলো দিয়ে নেবেন। তো তার আগে একটা কথা না বললেন, যারা কিনা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিতে পারেন এই এরকম যে কোনো ধরনের তথ্য পাওয়ার জন্য। সাথে সাথে তো আরো যত ধরনের আপনাদের সমস্যা আছে সেটা আপনারা চাইলে এই ভিডিওতে কমেন্টস করতে পারেন এবং কোনটা কিভাবে আপনারা দেখতে চাচ্ছেন, কোন ধরনের ভিডিও চাচ্ছেন সবগুলো আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাইতে পারেন। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে বা আমার জানাশোনার মধ্যে দিয়ে আপনাদেরকে সেই বিষয়টি বুঝিয়ে শুনিয়ে এবং প্রপারলি কিভাবে আপনারা সঠিক গাইডলাইন মেনে কাজটি করতে পারেন সেটাই আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমি এটাতে যেহেতু যেই বিষয়টা অ্যাড করব সেটা তথ্য হিসেবে আমি হচ্ছে আমার বার্থ সার্টিফিকেট দিয়ে দিলাম এবং হচ্ছে আমার পাসপোর্টের যে আছে সেটা দিয়ে দিব। এবং পাসপোর্ট এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার এখানে মেন হচ্ছে 2টা টপিক, এক হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার অ্যাড করা আর সেকেন্ড হচ্ছে রক্তের গ্রুপ অ্যাড করা। তো রক্তের গ্রুপ অ্যাড করার জন্য হচ্ছে আমি মেডিকেলের যে একটা সার্টিফিকেট থাকে বা মেডিকেলের যে একটা ডকুমেন্ট থাকে, রিপোর্ট থাকে, সেটা আমি এখানে আদার্স অপশন সিলেক্ট করে সেটা দিয়ে দিছি। আর উপরে হচ্ছে বার্থ সার্টিফিকেটটা ইংলিশ এবং নিচে হচ্ছে বাংলা, এই 2টা ভার্সন আমি দিয়ে দিছি। তো আপনাদের যত ধরনের ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? আপনার ডকুমেন্ট যত স্ট্রং হবে তত দ্রুত আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনার ডকুমেন্টের ভিতরে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছে যে আপনি কি কি ডকুমেন্ট আপলোড করছেন সেটা এখানে আপনারা একবার দেখতে পারবেন। তারপরে পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনারা কি কি চাচ্ছেন এবং কি কি দিচ্ছেন সবকিছু এক নজর আপনারা ভালোভাবে চেক করে নেবেন। ফাইনালি সাবমিট করার পূর্বে আপনারা এখান থেকে সবকিছু সুন্দরভাবে দেখে নেবেন যে কি কি আপনি সংশোধন চাচ্ছেন এবং কি কি এখানে ডকুমেন্ট সাবমিট করছেন। এখন আপনি সাবমিট করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি হচ্ছে এখন আমার সাবমিট করে দেব, কারণ আমি সবগুলা চেক করে নিয়েছি। তো আপনারাও আপনাদেরটা চেক করে নেবেন। তো যখন সাবমিট করবেন, সাবমিট করার পর আবার প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন, এর আগে কিন্তু এখানে এডিট অপশন ছিল। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, আপনাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা ডাউনলোড করে নেবেন, কারণ এটা আপনাদের পরবর্তীতে প্রয়োজন হয়ে থাকতে পারে। এবং আপনার সব কিছু ঠিকঠাক থাকলে বেশ কিছুদিনের ভিতরে এখানে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, এখানে সাকসেসফুল দেখাবে। তো এই সাকসেসফুল আসার আগ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, হয়তো বা এখানে সাকসেসফুল দেখাবে অথবা এখানে ক্যান্সেল দেখাবে। তো যেটাই দেখাক না কেন সেটা হচ্ছে আপনার ডকুমেন্টের উপরে ডিপেন্ড করবে। তো এই ছিল মূলত আজকের অ্যাপ্লিকেশন করার সিস্টেম। তো যারা কিনা অ্যাপ্লিকেশন করতে না পারবেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশনে বা এই ভিডিওর কমেন্ট সেকশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং এই ভিডিওর স্ক্রিনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারও চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনাদের এনআইডি কার্ডের যে কোনো তথ্য সংশোধন করাই নিতে পারেন। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলের যত ধরনের
সার্ভিস আছে, অর্থাৎ সেটা হতে পারে বিকাশের ভিপিএন বা বিকাশ চালানো বা বিকাশ ক্লোন করা, অথবা বাইরের কান্ট্রিতে আপনি বাংলাদেশের সিম ব্যবহার করার জন্য, এক কথায় যত ধরনের সার্ভিস আছে সবকিছু আপনার চাইলে ব্যবহার করতে